আরএসএস এর কর্মসূচিতে বহাল তবিয়তে দিলীপ ঘোষ। বিজেপির কর্মসূচিতে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আরএসএস এর কর্মসূচিতে যোগ দেন তিনি। মোদি শাহ বাংলায় এলেও ব্রাত্যই থাকেন দিলীপ ঘোষ। তবে কি বিজেপিতে দূরত্ব আর আরএসএস এর ফের ঘনিষ্ঠতা বাড়ছে দিলীপ ঘোষের? উঠছে রাজনৈতিক মহলে এই প্রশ্নই। দিলীপ ঘোষ তিনি আরএসএস এর কর্মসূচিতে যোগ দিচ্ছেন, কিন্তু আলিপুরদুয়ারে মোদির কর্মসূচি হোক কিংবা অমিত শাহের কর্মসূচি, সেখানে কিন্তু তিনি ডাক পাচ্ছেন না, তিনি ব্রাত্য থাকছেন। আর প্রশ্ন এই জায়গা থেকেই উঠছে যে তাহলে কি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এবং আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে দিলীপ ঘোষের? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। মমিতা, যে বিষয়টা বলছিলাম, যে প্রশ্ন থাকছে যে দিলীপ ঘোষের তাহলে কি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এবং আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে, এই প্রশ্ন উঠছে। দেখো, দিলীপ ঘোষ যারা জানেন দিলীপ ঘোষ তার প্রথমেই আরএসএস এর প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দিলীপ ঘোষ আরএসএস এর প্রচারক হিসেবে রাজ্যের এমন কোনো প্রান্ত নেই যেখানে কাজ করেননি, কিন্তু আরএসএস এর প্রচারক থাকাকালীন একটি নিয়ম থাকে যে আরএসএস এর প্রচারক যারা যতদিন থাকেন ততদিন তারা অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে সরাসরি নির্বাচন লড়াই করতে পারেন না। আরএসএস এর তরফ থেকেই যখন প্রস্তাব আসে, দায়িত্ব দেওয়া হয় বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর, সেই সময় থেকে আরএসএস এর প্রচারক তিনি আর থাকেননি, তিনি নিজেই সেটা জানিয়েছিলেন। কিন্তু আবারও নতুন করে বিজেপির সঙ্গে যে সময় দূরত্ব তৈরি হয়েছে বলে দেখা যাচ্ছে, সেই জায়গায় কাটিবেরিয়াতে গতকাল আরএসএস এর একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। যে ছবি এই মুহূর্তে বিজেপি সন্ধ্যায় দেখতে পাচ্ছেন, সেই ছবিতে লক্ষ্য করা যাচ্ছে যে কাটিবেরিয়ার সেই কর্মসূচিতে দীর্ঘ সময় কাটান। যে সময় কলকাতায় অমিত শাহ ছিলেন, সেই সময় দিলীপ ঘোষ তিনি ব্রাত্য থাকলেন। বিজেপির সভায় তিনি ডাক পেলেন না, নরেন্দ্র মোদীর সভায় তিনি ডাক পেলেন না, কিন্তু আরএসএস এর কর্মসূচিতে আবারও যাওয়া শুরু করেছেন দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।